এই বিড়াল টানাতে গিয়ে মুরগি তাড়াতে গিয়ে যেন কুকুর না এসে যায়, এটা মনে রাখবে। অন্যান্য রাজ্যের অবস্থা কিন্তু খুব ভয়ানক। আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলিনি, কারোর বিরুদ্ধেও বলিনি, আমি বাস্তব কথাটা বলছি, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি। 10 কোটি মানুষ ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, গোলমাল হতে পারে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনাকে সার্বিক নিয়ে ভাবতে হবে। আসামের মানুষের থেকে আমি ভালো আছি কি, উত্তরপ্রদেশ থেকে আমি ভালো আছি কি, এটা সার্বিক ভাবে আপনাকে ভাবতে হবে। ভেবে আপনাকে চিন্তা করে দেখতে হবে যে কাকে ভোটটা দেওয়া ঠিক হবে। ব্যাস, আমি এর বেশি কিছু বলতে পারবো না, আপনাকে আপনার চিন্তাই করতে হবে। যাক, আগামী দিনে খুব ঠান্ডা বেরেনে ভোটটা দেবেন, ঠান্ডা বেরেনে ভোটটা দেবেন। সামান্য কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকার কারণে, রাগ গুসা হওয়ার কারণে বড় ক্ষতি করে দিতে যাবেন না। কেন? আমি তো কারোর টাকা খেয়ে চলিনি, কারোর পক্ষে বলবো কেন? পক্ষেও নয় বিপক্ষেও নয়, কিন্তু আপনাকে বলছি, আপনার আল্লাহ ছোট্ট ব্রেন থেকে দিয়েছে, সুন্দর আপনার একটা, এই ব্রেনে আপনি ভাবনা চিন্তা করবেন, খুব চিন্তাধারা করবেন, আপনি খুব ভালোভাবে অঙ্ক কষবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। একবার নয় 5 বার ভাববেন যে কাকে ভোটটা দেওয়াটা আমার এই সময়ের জন্য সঠিক হবে। এই সময়ের জন্য কাকে ভোটটা দেওয়াটা সঠিক হবে, সেটা খুব ভাবনা চিন্তা করে আপনি ভোটটা দেবেন। সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে তাকান, বর্তমান অবস্থা খুব খারাপ। তাকান উত্তরপ্রদেশ থেকে বিহার, বিহার থেকে আসাম, তাকিয়ে দেখে কি অবস্থা চলছে। নিরীহ মানুষগুলোর প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই, একটাই কারণ, সেটা হলো ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, যাতে মুসলমান, এই মুসলমান হওয়ার কারণে আজকে তারা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। কোথাও হয়তো না পারলে আইনের জালে জড়িয়ে দিয়ে যে কোনো ভাবে এসআর টেসআর করে, এনআরসি টেনআরসি করে যে কোনো ভাবে ডি ভোটার করে দেওয়া, ডাউটফুল ভোটার বানিয়ে দেওয়া, ডি ভোটার বানিয়ে দেওয়া, গৃহহীন করে দেওয়া, বাস্তুহীন করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই পরিস্থিতি খুব খারাপ, খুব ভয়ানক, খুব খারাপ, খুব খারাপ। অবাক হয়ে যাবেন, একটা গ্রামে, একটা বুথে যদি 500 ভোটার হয়, 500 ভোটারের ভেতরে যদি 350 ভোটারের যদি হিয়ারিং আসে বা নোটিশ আসে, এই 350 মানুষকে যদি হিয়ারিং এ ডাকে, 340 জন খালি মুসলমানের নাম। তার মানে যে কোনো ভাবে একেবারে নামের স্পেলিং এর গোলমাল থেকে শুরু করে, পদবীর মিস্টেক থেকে শুরু করে, বয়সের ডিফারেন্স থেকে শুরু করে, যে কোনো ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আপনাকে ডি ভোটার বানানোর চক্রান্ত। প্রথমে ভেবেছিল হয়তো ফর্ম ফিল আপ করতে পারবে না, লিঙ্কটা ঠিক দেখাতে পারবে না, ঠিক ফর্ম ফিল আপ করে দিয়েছে, বাপের হোক, দাদুর হোক, পদ্দাদুর হোক, কাউকে না কাউকে রিলেটিভদের মধ্যে ঠিক রেখে ঠিক ঠিক ফর্মটা ফিল আপ করেছে। ব্যাস, এখন দেখছে যে কোনো ভাবে, কেন পশ্চিম বাংলার বড় নেতা বলেছে 1 কোটি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা এদেরকে বানিয়ে দিতে হবে। অথচ ভাবতে অবাক লাগে, চেয়েছিলাম এসআইআরটা স্বচ্ছভাবে হোক, স্বচ্ছভাবে হলে তাহলে মুসলমানদের কোনো সমস্যাই হতো না। যারা এসআইআর করে চিল্লাচ্ছে ওরাই সাদা হয়ে যেত। সব তো ওপারের লোকগুলো এপারে মস্তানি করছে, আপনি অবাক হয়ে যাবেন। বড় নেতা তো বলছে 3 বাটি খেয়ে বসে আছে, সে তো বড় আওয়াজ করে বলছে আমার মা 1 কাপুরে এসেছে ওপার থেকে, তো পরিষ্কার তো বলে দিচ্ছে। বড় নেতা তো বলছে, বড় বড় লম্বা চওড়া কথা বলছে, এমএলএ এমপি হয়ে দাবি করে বসে আছে, দেখা যাচ্ছে মেয়ে জামাই সবাইকে নিয়ে বাংলাদেশের মাটিতে বসে আছে, আবার সে এখানে এসে বড় এমএলএ হয়ে গেছে। তো স্বচ্ছভাবে এসআইআর যদি হতো তাহলে তো মুসলমানদের কোনো সমস্যা হতো না, সমস্যা তো ওদেরই হতো। কিন্তু এসআইআর তো হচ্ছে দেখে দেখে। যাক, আগামী দিনে খুব ঠান্ডা বেরেনে ভোটটা দেবেন, ঠান্ডা বেরেনে ভোটটা দেবেন। সামান্য কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকার কারণে, রাগ গুসা হওয়ার কারণে বড় ক্ষতি করে দিতে যাবেন না। এই বিড়াল টানাতে গিয়ে, মুরগি তাড়াতে গিয়ে যেন কুকুর না এসে যায়, এটা মনে রাখবে। অন্যান্য রাজ্যের অবস্থা কিন্তু খুব ভয়ানক। আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলিনি, কারোর বিরুদ্ধেও বলিনি, আমি বাস্তব কথাটা বলছি, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি। কেন? আমি তো কারোর টাকা খেয়ে চলিনি, কারোর পক্ষে বলবো কেন?
পক্ষেও নয় বিপক্ষেও নয়, কিন্তু আপনাকে বলছি আপনার আল্লাহ ছোট্ট ব্রেন থেকে দিয়েছে সুন্দর, আপনার একটা এই ব্রেনে আপনি ভাবনা চিন্তা করবেন, খুব চিন্তাধারা করবেন, আপনি খুব ভালোভাবে অঙ্ক কষবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। একবার নয় 5 বার ভাববেন যে কাকে ভোটটা দেওয়াটা আমার এই সময়ের জন্য সঠিক হবে, এই সময়ের জন্য কাকে ভোটটা দেওয়াটা সঠিক হবে, সেটা খুব ভাবনা চিন্তা করে আপনি ভোটটা দেবেন। আমি কারোর পক্ষেও নই, কারোর বিপক্ষেও নই, আমি হলাম অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এই কিছুদিন আগে আমি এলাহাবাদে জলসায় গেলাম। এলাহাবাদ আপনাদের দোয়ায় কম বেশি প্রায় সারা ভারতবর্ষে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, প্রায় 19টা রাজ্যে আল্লাহ আমাকে প্রোগ্রাম করিয়েছে এই বয়সে। এলাহাবাদে জলসায় গেলাম, একটা গেস্ট হাউসের মধ্যে জলসা হলো। গেস্ট হাউস মানে এরকম ওপেন খোলা জায়গায় নয়, গেস্ট হাউস, ছোট একটা ঘরের মধ্যে জলসা হলো, গেস্ট হাউসের মধ্যে জলসা হলো। তাও আউটপুট বন্ধ, মানে বাইরের সাউন্ড বন্ধ, বাইরে আওয়াজ যাবে না, বক্স দিয়ে জলসা হচ্ছে। তাও রাত 11টা পর্যন্ত পারমিশন, 11টার আগেই প্রশাসন এসে হাজির হয়ে গেল। তাহলে তারা ভালো আছে না আপনি ভালো আছেন, একটু চিন্তা করে দেখবেন। 10 কোটি মানুষ ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, গোলমাল হতে পারে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনাকে সার্বিক নিয়ে ভাবতে হবে। আসামের মানুষের থেকে আমি ভালো আছি কি, উত্তরপ্রদেশ থেকে আমি ভালো আছি কি, এটা সার্বিক ভাবে আপনাকে ভাবতে হবে। ভেবে আপনাকে চিন্তা করে দেখতে হবে যে কাকে ভোটটা দেওয়া ঠিক হবে। ব্যাস, আমি এর বেশি কিছু বলতে পারবো না। আপনাকে আপনার চিন্তাই করতে হবে, আমাকে আমার চিন্তা করতে হবে। ব্যাস, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে খুব ঠান্ডা ব্রেনে আপনাকে ভোটটা দিতে হবে। যাক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভোটটা ঠিক জায়গায় দিতে হবে, আর বাঁচানোর মালিক হলেন আল্লাহ। আল্লাহ কেন আল্লাহর ওয়াদা আছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। মুমিন হলে আমি আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ করে নেব। এটা আল্লাহর ওয়াদা আছে। মাল্লাহুল আউলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। এটা আল্লাহর ওয়াদা। এজন্য যখন আল্লাহ হেফাজত করবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে আপনাকে মিটিয়ে দিতে পারে। যদি মিটিয়ে দিতে পারতো, তাহলে তৎকালীন সময় কিন্তু মিটিয়ে দিতে পারতো। মাস্তান আরো বড় বড় ছিল। আবু জাহেল কম বড় মাস্তান নয়, উতবা কম বড় মাস্তান নয়, ফেরাউন কম বড় মাস্তান ছিল না, সাদ্দাত কম বড় মাস্তান ছিল না, কারো কম বড় মাস্তান ছিল না, নমরুদ কম বড় মাস্তান ছিল না। গোটা পৃথিবীর নিজেকে যে বাদশা বলে দাবি করেছিল নমরুদ, সারা পৃথিবীতে মোট 4 জন বাদশা ছিল, তার ভেতরে একজন, সেটা হলো নমরুদ। এই বাদশাগুলোকে আমার আল্লাহ ফিনিশ করে দিয়েছেন, এদের ক্ষমতাকে আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, অস্তিত্বকে বিলীন করেছেন। এত বড় ক্ষমতাবান বাদশা, যার নাম হলো নমরুদ, তাকে আল্লাহ মারার যখন প্রস্তুতি নিচ্ছেন, কে মারবে, কে যাবে গো? হাতি বলছে আল্লাহ আমি যাব। এত চুনোপুটি একটা মাস্তানকে মারতে যাব, আমি পাঠাবো হাতি? কেমন লাগে না, দেখতে খারাপ লাগে। বাঘ বলছে আল্লাহ আমি যাব, তুমি যাবে? ভল্লুক বলছে আল্লাহ আমি যাব, সিংহ বলছে আল্লাহ আমি যাব। আমার আল্লাহ, সত্যি যদি ভাবনা চিন্তা আমরা করি, অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আল্লাহ ইচ্ছা করলে তো বাঘ দিয়ে মারতে পারতেন নমরুদকে, হাতি দিয়ে মারতে পারতেন, সিংহ দিয়ে মারতে পারতেন, কিন্তু আমার আপনার মতো কিছু মানুষ কি বলতে বলেন? বাঘের সঙ্গে কি আর মানুষ পারে? মরবে না তো কি হবে? হাতির সঙ্গে কি আর মানুষ পারে? মরবে না তো কি হবে? আল্লাহ মারলেন
ছোট্ট মশা দিয়ে, যাতে করে পৃথিবীর জমিনে দৃষ্টান্ত স্বরূপ এটা আল্লাহ দেখিয়ে দিতে চান যে পৃথিবীর জমিনে যত বড় বড় জালেম আসুক না কেন, এ আমার গোলামেরা চিন্তিত হয়ো না, অত বড় মাস্তানকে মারার জন্য আমি আল্লাহর একটা ছোট্ট মশাই যথেষ্ট হয়েছে। মশা বলছে আল্লাহ আমি যাব, আল্লাহ বলছে তোমাদের কি আমার উপযুক্ত বলে মনে হয়েছে, যাও তুমি যাও, তোমরা যাও। ছোট্ট মশা এসে বো করে নাকের মধ্যে এসে মাথায় চলে গেল, গিয়ে কটস 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 করে কামড়াতে শুরু করেছে। কুটুস কুটুস করে যখন কামড়াচ্ছে, যেই কামড়াতে শুরু করেছে আর ওই যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডক্টর কবিরাজ সবকে এক জায়গায় জমা করে দেয়া হলো, কেউ রোগ নিরাময় করতে পারেনি, কেউ রোগ সারাতে পারেনি, কেউ রোগকে তার আপনার কি বলে রোগকে তার ভালো করতে পারেনি, কারোর ক্ষমতা হচ্ছে না। শেষে এক অভিজ্ঞ ডাক্তার বলছে আমার যেটা মনে হচ্ছে ডক্টরের মাথায় এই কি বলে বাদশার মাথায় যদি একটু ঠোকার ব্যবস্থা করা হতো মনে হয় একটু আরাম পেতেন, কিছু সময় মনে হয় একটু উপশম হতো। ঠোকার জন্য একটা লোক রেখে দেয়া হলো, যখনই কামড়াবে ঠুকবে, যন্ত্রণা হলি ঠোকা মার। যেই মশা কামড়ানো শুরু করেছে বাবারে মারে করে চিৎকার, লোক রেডি করে রাখা হয়েছে, লোককে চাকরি দেয়া হলো মাথায় ঠোকা কাট, একটা মুগুর দেয়া হয়েছে, দিয়ে মাথায় ঠোকো। যেই বাবারে বাবারে করে চিৎকার করছে অমনি মাথায় ঠোকা মারছে, ঠাকাস ঠাকাস করে ঠোকা মারলে মশা বলছে এই টাইমটা তুই ঠুকলে আমি রেস্ট লব, কথা তুই ঠুকলে আমি রেস্ট লব, আর ঠোকা বন্ধ করলি কামড়াবো, কথা বুঝছেন না? যেই ঠোকা বন্ধ অমনি কামড়ানো চালু। এইভাবে কতদিন চলবে? একদিন বাবারে মারে করে চিৎকার দিচ্ছে, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, আবার লোকটি এসে ফের মাথায় ঠাকাস ঠাকাস করে ঠোকা মারা লেগেছে। চিন্তা করে দেখছে এমন একটা চাকরি পেলাম না প্রমোশন হয় না ডিমোশন হয়, না স্যালারি বাড়ছে না কমছে, না উন্নতি না অবনতি, আর এই ঠোকার চাকরি কতদিন করি বলো দিকে, আর ভালো লাগে? রেগে গিয়ে বলছে তোর ঠোকা আজকে ঘুচিয়ে দেবো, ঝেড়ে মুগুলিয়ে মাথায় দাম করে মেরেছে, ফটাস করে মাথাটা বাস্ট হয়েছে আর মগজ ফগজ সব ছিটতে চলে গেছে। মশা বলছে যাক বাবা অনেকদিন পর একটু আরাম পেলুম, স্বস্তি পেলুম, তুই এই কাজটা আগে করিসনি কেন? মশাও বো করে উড়ে চলে গেল, ডিউটি শেষ। কথা বুঝতে পারছেন কি বলছি? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এই জন্য আসুন, ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। চলুন একটু আল্লাহর দিকে ফিরে এলেই কাজ হবে ইনশাআল্লাহ। শাবান মাস চলছে তো একটু আমাদেরকে পাল্টে যেতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবারা শরীরকে দেখে এই জন্য আল্লাহ নবীকে সুন্দর করে জানানো হলো আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, নাই বলে قال لمن قال আমরুহু ওয়া হাসানা আমালুহু, নবীকে বলা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, নাই বলে قال الصلاة ولها وقتها ثم আইয়ু, নাই বলে قال بر الوالدين ثم আইয়ু, নাই বলে قال الجهاد في سبيل الله। এটা সরিয়ে দেন, এই ধোঁয়াটা ভেতরে যাচ্ছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যারা ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী আমাদের একটু জানতে ইচ্ছা লেগেছে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, মহান আল্লাহ দরবারে স্রষ্টার দরবারে সৃষ্টিকর্তার দরবারে সবথেকে ভালো মানুষকে একটু বলুন হুজুর, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাকের দরবারে সবথেকে ভালো মানুষ কি হুজুর? নাই বল قال لمن قال امره وحسن عمله, নবী বললেন যার বয়সটা লম্বা সাথে
আমলটা ভালো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন বয়স লম্বা মানে অনেক বয়স। কোন ব্যক্তি যদি 80 বছর বয়স পায়, কোন ব্যক্তি যদি 90 বছর বয়স পায়, কোন ব্যক্তি যদি 100 বছর বয়স পায়, সে মানুষটাকে আমরা বয়স্ক মানুষ হিসাবে ধরি, সে মানুষটাকে আমরা লম্বা বয়স পেয়েছিল বলে মনে করি। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো দুটো কথা বলেছেন হুজুর, যার বয়সটা বেশি আমলটা ভালো হয়, বয়সের সাথে সাথে আমল ভালো। একটা লোক 80 বছর বয়স পেয়েছে নামাজ নাই, একটা লোক 80 বছর বয়স পেয়েছে রোজা নাই, শবে বরাতে জিকির নাই, তেলাওয়াত নাই, দিন নাই, আল্লাহ নাই, ধর্ম নাই, নবী নাই, ইসলাম নাই, তার ভেতরে কিছুই নাই, ওই মানুষটার আল্লাহ দরবারে কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। একটা মানুষ 100 বছর বয়স পেয়েছে, কিন্তু লোকটির ভেতরে নামাজ ছিল, লোকটির ভেতরে রোজা ছিল, লোকটির ভেতরে জিকির ছিল, লোকটির ভেতরে তেলাওয়াত ছিল, লোকটির ভেতরে ফরজ ছিল, লোকটির ভেতরে ওয়াজিব ছিল, লোকটির ভেতরে সুন্নতে মুআক্কাদা ছিল, লোকটির ভেতরে সুন্নতে গায়ের মুআক্কাদা ছিল। হ্যাঁ, আল্লাহ ছিল, নবী ছিল, ভালো কাজগুলো তার ভেতরে ছিল, লম্বা বয়স পেয়েছিল। নবী বললেন লম্বা বয়সের সাথে সাথে যদি আমল থাকে, আমি রাসূল বলছি ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, ভালো ব্যক্তি। সাহাবায়ে কেরামেরা বলে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, জান ও আল্লাহ নবী বিয়াদবি দেবেন না। হুজুর আপনি তো বলেছেন বয়স বেশি, সাথে আবার বলেছেন আমল ভালো। হুজুর আমলের মধ্যে কোন আমলটা ভালো, এটা যদি আপনি একটু আমাদেরকে জানিয়ে দিতেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মা বাপের খেদমত করা, প্রতিবেশীর হকগুলোকে আদায় করা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দান করা, খায়রাত করা, কুরবানিতে বড় গরু দেওয়া, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে ভালো আমল যদি একটু বলতেন। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোন আমল হুজুর? নয় বলে আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোন? ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর দরবারে ভালো আমল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য নামাজ আপনার কাছে সবথেকে ভালো আমল। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো, সেটা হলো নামাজ, সালাত, সালাত, সালাত। বাট আপনাকে আল্লাহ সিস্টেম করে দিয়েছে, ও আমার গোলাম, তুমি দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো, তুমি বসে বসে নামাজ পড়ো। বসে যদি নামাজ না পড়তে পারো, ও আমার গোলাম, তুমি শুয়ে শুয়ে চোখের ইশারায় ইশারায় নামাজ পড়ো। ও আমার গোলাম, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি বিমারি হয়ে যাও, তুমি যদি রোগাক্রান্ত হয়ে পড়ো, তুমি যদি বিভিন্ন রকম রোগের সঙ্গে যুক্ত হয়ে যাও,
ডক্টর বলেছে তুমি আর পানি ব্যবহার করতে পারবে না, পানি ব্যবহার করলে তোমার রোগ বৃদ্ধি পাবে, তোমার রোগটা বেড়ে যাবে। ও আমার গোলাম, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছি, তুমি যদি পানিতে ওযু নাও করতে পারো, বাট তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করো, যদি নামাজ পড়ো, তাও আমি আল্লাহ তোমার সালাতটি কবুল করে নেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত। এজন্য সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাকে সাহায্য করব। 5 নম্বরটাও তো তুলতে হবে গো বাবা, একেবারে ব্যাক না পেয়ে যায়। 5 নম্বর তোলার লড়াই রাখতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হায়ার মার্ক পাবো না, ঠিক আছে, মেনে নিয়েছি, মেনে নিয়েছি। স্টার মার্ক পাবো না, লেটার পাবো না, মেনে নিয়েছি। তা বলে থার্ড ডিভিশন হলো তো পাস করতে হবে রে বাবা মাধ্যমিকটা। ব্যাক কেন পাবো ইনশাআল্লাহ, সেই টেন্ডেন্সি রাখতেই হবে। আমাকে তো 5 নম্বরটা তুলতে হবে ইনশাআল্লাহ। বড় পীরের মতো নাম্বার পাবো না, খাজা বাবার মতো নাম্বার পাবো না, ওয়াইস কুরুনি হুজুরের মতো নাম্বার পাবো না, সুই ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের মতো নাম্বার পাবো না, ফুরফুরা শরীফ পীর আবু বকর হুজুরের মতো নাম্বার পাবো না। হ্যাঁ, ইনারাও মানুষ ছিলেন, কিন্তু এমন নাম্বার পেয়েছেন, এত বেশি বেশি স্টাডি করেছেন, এত বেশি বেশি পরিশ্রম করেছেন, এত বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, যেটা বলেছেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাট যদি ওইরকম নাও পাই, কিন্তু 5 নম্বর তো তুলবো ইনশাআল্লাহ। একেবারে ব্যাক ঢাল কেমন হবো, একেবারে ব্যাক কেন পাবো, ব্যাক না পেয়ে যাই, অন্তত 5 নম্বর তোলার টেন্ডেন্সি রাখতেই হবে ইনশাআল্লাহ। বাট মাধ্যমিকে কেউ ভালো নাম্বার নিয়ে ক্লাস পার করেছে, মাধ্যমিকটা কেউ ভালো নাম্বার নিয়ে পার করেছে, কেউ বা আবার দেখা যাচ্ছে থার্ড ডিভিশনে পাস করেছে। আরে বলতে তো পারবে মাধ্যমিক পাস। ব্যবসা করছেন, কাজ কারবার করছেন, সব করুন না, আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। নবী থেকে কালেকশন করে ধার করে যতটা পারেন ততটাই করেন ইনশাআল্লাহ, এতেই কাজ হবে ইনশাআল্লাহ। কে বলেছে হবে না? কে বলেছে হবে? আপনারও দোয়া কবুল হবে। খাজা বাবার দোয়া যেমন কবুল হয়েছে, বড় পীর সাহেবের দোয়া যেমন কবুল হয়েছে, ওয়াইস কুরুনি হুজুরের দোয়া কবুল হয়েছে, আপনারও দোয়া কবুল হবে।